নেশা পাচারকারীরা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহির্রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী পাচার জন্য এবার বাছাই করে নিয়েছে যুবতী থেকে শুরু করে গৃহবধূদের। আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশ মিলে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 8.5 কেজি অবৈধ শুকনো গাঁজা সহ 2 জনজাতি যুবতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই অবৈধ শুকনো গাঁজাগুলির কালোবাজারি মূল্য 1 লক্ষ টাকা হবে বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার নবনিযুক্ত ইন্সপেক্টর রাজু ভৌমিক। কাল বিকাল প্রায় 4টা নাগাদ আমরা আগরতলা জিআর পুলিশ স্টেশনের স্টাফ সোনিয়া দেববর্মা এবং বর্ষা দেববর্মা নামে 2 জন উপজাতি মহিলাকে আগরতলা থানায় অবৈধ গাঁজা সমেত ধরতে সমর্থ হই। পরবর্তী সময় আমরা তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলায় রুজু করি এবং তারা বর্তমানে আমাদের অ্যারেস্ট করে আমরা কোর্টে সোপর্দ করেছি। ধৃত 2 মাদক পাচারকারী যুবতীর বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলা সিধাই থানাধীন শরৎচন্দ্রপাড়ায়। ধৃত 2 যুবতীর নাম সানিয়া দেববর্মা, বয়স 19, পিতা সঞ্জিত দেববর্মা এবং বর্ষা দেববর্মা, বয়স 22, পিতা যুগল দেববর্মা। এই নেশা পাচারে ধৃত 2 যুবতীর সাথে আর কে জড়িত রয়েছে তাদেরকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ইন্সপেক্টর রাজু ভৌমিক জানিয়েছেন। তিনি সকল যুবক যুবতীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বললেন, এইসব মাদক সেবন এবং মাদক পাচার থেকে দূরে থাকার জন্য, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য আগরতলা জিআরপি থানার পুলিশের এই নেশা বিরোধী অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলেও তিনি এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।